উত্তপ্ত সন্দেশখালীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বিস্তীর্ণ অঞ্চলের ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার ১২ ফেব্রুয়ারি সন্দেশখালীতে ১৪৪ ধারা ভাঙার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার ১০ ফেব্রুয়ারি শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বিধায়করা সন্দেশখালী ইস্যুতে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত মিছিল করেন। যদিও রাজ্যপাল এখন কেরালে রয়েছেন, নিজেদের দাবি রাজভবনের অফিসারদের হাতেই তুলে দেন তারা। রাজভবনের বাইরে সাংবাদিক বৈঠকে শুভেন্দুবাবু জানান, সোমবার ১৪৪ ধারা ভাঙতে সন্দেশখালী যাবেন বিজেপি বিধায়কেরা। আমাদেরকে গ্রেফতার করুক, দেখি ওদের কত ক্ষমতা। এদিন শুভেন্দুবাবু বলেন যে সন্দেশখালী এলাকা দখলের জন্য সেই সিপিএমের কায়দায় চটি পড়া ক্যাডার আর খাকি পুলিশের ডিজি অরুণ গুপ্তারা যা করেছিলেন, রাজীব কুমার, মনোজ বর্মা, আকাশ মাঘারিয়াও একই কাজ করছেন ওখানে। রাজ্যপাল কেরালে আছেন, তিনি ফিরলে ৫০ জনের বেশি বিজেপি বিধায়ক আবেদন করবেন। এসসি/এসটি মহিলাদের নিরাপত্তা দিতে তিনি বাধ্য। ১৪৪ ধারা প্রত্যাহার করুন, ইন্টারনেট চালু করুন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করুন। সেই সঙ্গে শুভেন্দুর হুঁশিয়ারি, জনগণের রোষকে সরকারি ক্ষমতা দিয়ে পদতলিত করতে দেবে না বিজেপি। সোমবার বিধানসভায় জড়ো হয়ে সন্দেশখালী যাব, ২৪ ঘন্টা সময় দিয়ে গেলাম। সোমবার ১৪৪ ধারা ভাঙব, কত ক্ষমতা আছে দেখতে চাই। আপনি কিছু না করলে সিঁড়িতে বসে লাগাতার ধর্ণা দেব। শোনাব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা। রাজীব কুমার, মনোজ বর্মা, আকাশ মাঘারিয়া এরা একই কাজ ওখানে করছেন। আমরা ১৪৪-এর কপি পুড়ালাম। রাজ্যপাল কেরালায় আছেন। আমরা ৫০ জনের বেশি বিজেপি এমএলএ রাজ্যপালের কাছে আবেদন নিয়ে আসিনি। সংবিধানের তিনি হেড, তিনি এসসি/এসটি মহিলাদের তিনি প্রোটেকশন দিতে বাধ্য। রাজ্যপাল আজকে ফিরুন, আমরা দাবি করছি। এলাকায় কালকের মধ্যে পৌঁছান, ১৪৪ প্রত্যাহারের ব্যবস্থা করুন, ইন্টারনেট চালু করুন। মমতা পুলিশ ফেল করলে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করে জনগণের মানবাধিকার এবং তাদের যে সংগঠিত মানুষের যে রোষ আন্দোলন, তাকে কোনোভাবে সরকারি ক্ষমতা দিয়ে পদদলিত করতে বিজেপি দেবে না। আমাদের মহিলা মোর্চা, যুব মোর্চা তারাও পথে নামতে চলেছে। আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএরা সোমবার দিন অ্যাসেম্বলিতে জড়ো হয়ে ১৪৪ ভাঙার জন্য সন্দেশখালী যাব। আমরা রাজ্যপালকে ২৪ ঘন্টা টাইম দিয়ে গেলাম। কালকের মধ্যে যদি পিস রেস্টোর না করেন, এসসি/এসটিদের প্রোটেকশন না দেন, সোমবার আমরা ১৪৪ ভাঙবো। কত ক্ষমতা আছে অ্যারেস্ট করুন আমাদের, আমরা দেখতে চাই। আর গভর্নরকে বলে গেলাম, তার সেক্রেটারিকে, ওএসডিকে, যে ভাইপো এখানে এসে ৭ দিন ধরে ছামড়া বেঁধে বিনীত গোয়েলের সৌজন্যে এখানে ধর্ণা নাটক করেছে। আমরা সন্দেশখালীকে বাঁচানোর জন্য আপনার কাছে আসছি এবং আপনি কিছু না করলে লাগাতার ধর্ণা আপনার সিঁড়িতে বসে বিজেপির এমএলএরা দেবে। রাজ্যপালকে সময়সীমা বেঁধে দিয়ে শুভেন্দুবাবু বলেন, আমরা রাজ্যপালকে ২৪ ঘন্টা সময় দিয়ে গেলাম। কালকের মধ্যে যদি শান্তি পুনঃপ্রতিষ্ঠা না করেন, সোমবার আমরা ১৪৪ ধারা ভাঙব। কত ক্ষমতা আছে, গ্রেফতার করুন আমাদের। আর রাজ্যপালের সেক্রেটারিকে বলে গেলাম, ভাইপো এখানে এসে ৭ দিন ধরে গামছা বেঁধে বিনীত গোয়েলের সৌজন্যে ধর্ণা নাটক করেছে। সন্দেশখালীকে বাঁচানোর জন্য আপনি যদি কিছু না করেন, আপনার সিঁড়িতে বসে বিজেপি বিধায়কেরা লাগাতার ধর্ণা দেবে। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে সন্দেশখালী একেবারে অগ্নিগর্ভ হয়ে রয়েছে। সন্দেশখালীর পাশাপাশি জেলিয়াখালীতেও জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা এবং এলাকার বাসিন্দা উত্তম সর্দারের পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়। শুক্রবারের পর শনিবারও গোটা সন্দেশখালীর পরিস্থিতি একেবারে থমথমে। নতুন করে উত্তেজনা তৈরি হয় সন্দেশখালীর শীতলিয়া এলাকায়। গত রাতে ওই এলাকায় বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে এলাকার তৃণমূল কর্মী সমর্থক তাদের ওপরে কিন্তু চড়াও হয়
সেই অভিযোগই করছে স্থানীয়রা। শুরু হয় দুপক্ষের বচসা। পরে তৃণমূলীরা এলাকায় ঢুকে ভাঙচুর চালায় বলে গ্রামবাসীরা অভিযোগ করেছেন। রাতে পুলিশ ঘটনাস্থলে গেলেও গ্রামবাসীদের বাধার মুখে তাদেরকে পড়তে হয়। শনিবার ভোর থেকে গ্রামবাসীরা একত্রিত হয়ে তৃণমূলীদের জোর করে দখল করা মেছোভেরিতে ভাঙচুর চালিয়েছে বলে খবর। খুলনার অঞ্চলের প্রধান সত্যজ্যোতি সান্যাল এবং শফিকুল গাজী এই দুষ্কৃতীদের নির্দেশে এই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সন্দেশখালী থানার পুলিশ। জনতা তাদের আটকে রেখে বিক্ষোভ দেখায়। সূত্র মারফত জানা গিয়েছে কিছু পুলিশকে আটকে রাখা হয় এবং তার মধ্যে হিঙ্গলগঞ্জ থানার ওসিও ছিলেন। জনতাদের দাবি অবিলম্বে গ্রেফতার করতে হবে এদেরকে, না হলে বৃহত্তম আন্দোলনে নামার হুঁশিয়ারিও তারা দিয়েছেন। 144 ধারা জারির পর শনিবার থমথমে ছিল সন্দেশখালী। শুরু হয় রুট মার্চ। পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরাও শুক্রবার রাতের মধ্যেই সন্দেশখালী পৌঁছে যান। সন্দেশখালীর ঘটনায় বৃহস্পতিবার 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং আইজি অ্যাডমিনিস্ট্রেশন SR ঝাঝারিয়া, ডিআইজি বারাসাত সুমিত কুমার, এসপি বসিরহাট সহ বিভিন্ন জেলা পুলিশ থেকে পুলিশ আধিকারিকরা সন্দেশখালীতে যান। সুমিত কুমার কি বলছেন শোনাবো। রাজ্য সরকার এই যে গন্ডগোলের যে দুষ্কৃতীরা করছে তার জন্য অনেক সখ্ত স্টেপ নেওয়া হচ্ছে, অনেক ফোর্স রাখা হয়েছে, অনেক সিনিয়র অফিসার এসছেন। কালকে 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এটা কোন ঘটনা? আমরা কোনো আর গন্ডগোল করতে দেবো না। মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে যেহেতু সাহায্য লাগবে আমরা করব। পুরো এলাকায় 144 করা হয়েছে। এখন যদি কোনো ঝামেলা করে তো ওকে মানে যত সখ্ত অ্যাকশন নিতে পারবো আমরা নেব। আর আমি মিডিয়া দিয়ে সবাইকে রিকোয়েস্ট করছি সবাই বাড়িতে থাকুন। এই এলাকা 144 করা হয়েছে, ইন্টারনেটও বন্ধ করা হয়েছে। তো কোনো লোক গন্ডগোলে যাবেন না, কোনো ঝামেলা করবেন না, আদারওয়াইজ খুব কপালে কষ্ট আছে। উত্তপ্ত সন্দেশখালীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 144 ধারা জারি করা হয়েছে। বিস্তীর্ণ অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ। এবার সোমবার 144 ধারা ভাঙার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেদিকে আমাদের নজর থাকবে, আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।